সবে বরাত রাতের মধ্যে ও দোয়াটা বেশি করে আপনারা করেন জানি। বুনিয়াতুদ দোয়া নেবেন সেই কিতাব আনছেন আব্দুল কাদের জিলানীর লেখা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। এই দোয়াটা বেশি করিয়া পড়িবা। বান্দা গুনাহ করে লাইছে জিন্দেগীর মধ্যে, গুনাহ করার পরে বান্দা যদি তওবা করে মাফ চায়, আল্লাহ কইতে আমি বড় পছন্দ করে আমার বান্দা মাফ চাওয়ার কারণে, যার কারণে আল্লাহ বান্দা ওগুলোর মাফ দেন। এই দোয়াটা মাফির লাগে খালি আল্লাহর কাছে দোয়া করায়। 2 নম্বরে থাকছে গিয়ে সবে বরাত রাত্রি যে করার জন্য দোয়া করো বাবা, বছরে বছরে যেন বাজেট আল্লাহ বানায়। মানুষের দেখবা 1 বছর যায় কোন সময় খুব দুঃখে, পরের বছর যায় মানুষের বড় আরামে সুখে, ইলাও রানি কোন সময় কোন বেড়া থাকে না। পরের বছর সবে বরাত রাত আল্লাহর কাছে রিজকের জন্য দোয়া করো। মা বোন হল তো মসজিদে যাইতে পারত নাই, মা বোন হলর লাগি নসিহত হইয়া থাকছে গিয়া ঘরের মধ্যে ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক, সেই দোয়াটা মা বোন হলে রাত্রি বেলা এখানে সমাজ 70 বার বেলা বড় কুয়া। আল্লাহ একটা কি যত বেশি পড়িবা গভীর রাত তত বালা। আর পুরুষ লোক বিশেষ করিয়া মসজিদে আসিয়া দোয়া করো ইয়া রাজ্জাক। তবে বেহতর হইল গিয়া ও দোয়াটা পড়া কোরআনের আয়াত বাবা, এটা দোয়াও ধরিয়া নেওয়া হয়েছে। রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। এই দোয়াটা বেশি করে পড়িবা। ভারন্নাতে ইমাম জবর কাছ থেকে লেখিয়া নিবা। আপনারা খাগজল লইয়া লেখিয়া নিয়া রাত বেশি বেশি করিয়া সেই দোয়াটা আপনারা পড়বা। আর মা বই নগলে খালি ইয়া রাজ্জাক দোয়াটা বাড়ি পড়বা। রিজিক আল্লাহ বাড়ায়, রিজিক রুটি আল্লাহ জমিন বাড়াই দিব। এর জন্য বিশেষ করে সবে বরাত রাত নফল নামাজ পড়ক, তওবার নামাজ রাকাতাই সালাতিল সালাতুত তওবা নফল মুতাওয়াজ্জিহাত, হাজত নামাজ পড়ক। আগে তো হাজত তো কইলিছি আগে, হাজত কত হাজত আছে না, কত মানুষের আশা আছে না, কত যুবক আছে বলে আইরে আগান যদি ফালসার বাইক নিতে পারতাম, এটা আছে না। খেয়ে কইতে হাই রে হাই আর1 হ্যাঁ ইটা বাইক লই না খমর হাড্ডি বে হয়ে যাব, কম দিনে বেমারি হয়ে যাবে। ও যে কুন্দ ইয়া কিতে এগু আছে নাইবা ওই এটা নামও হয় না, আমি আর1 হয়ে যাই হোক। ইটা বাইক লই না জানি যুবক হল বুঝবে। আমরা এখন আমিও গাড়ি ছড়িয়ে বর্তমানে আমার ফিটিত বেদ নই আসছে ডেইলি প্রোগ্রামও যাই এরটোত বইয়া। আর বাইক যারা চালাইতরা এরার মেরুদণ্ড খমরের হাড্ডিত বেমার হইব। কম বয়স আপনার খমরের বেমার লিয়ে বুকিবা বেড লাগাই লাগবে, সারা জীবন বাদে অন্ধকার হইব। ইটা বাইক লইবার কাম কিতা হয় আরে হুটকি উঠলা কিতা একটা বাইক বুঝেনি। আর উন্দয়া ছুটি লাগে এমনি দেখতেও কিন অত মোটা ট্যাঙ্কি আর কিচ্ছু নাই, বাকি হইবার নেই। হ্যাঁ সুন্দর সুন্দর ভদ্র স্টাইলের বাইক লক্ষ্য না, ফালসার লক্ষ্য না, গ্ল্যামার লক্ষ্য না, বেশ স্পিড দিবার কাম কিতা এখানে তো স্পিড আছে। হ্যাঁ ইটা লইয়া বুক ফুটাইতরা। আর আরেক গুরু আসুন বড় কিতা এগুলো লাগাই বুঝছেন চাইলে স্যার এগু খাটিয়া ফাটাইয়া কিতা ইগু ছাড়িয়ে আনলে যাতুগু খান মগজ খাইলা এটা মানুষ গুণ হবা লাভ করতে ও ভাই দাঁড়িয়ে যাইতে মানুষ হবা এগু খার খুয়ার এগু ভাই আল্লাহ কি গুড়ে এগু নাও মার মানুষ খালি বদুয়া দিবা জালিম নাও মার কইবাই না হয়ে যায়। এর লাগে ইটা লাগাইবার হবে আল্লাহর দায় যুব সমাজ ইটা লাগাই না জানি যে সাইলেন্সার কোম্পানি দিছে ওগু লাগাই জানি মোটিভেট করা লাগাই না জানি। আমি দেখছি মেঘালয় খাসিয়া দেখতাম ওলা নয়া বাইক আনিলে অন্য খাটিয়ে কত মুঠে এগুলো লাগাই বুঝাইছি। আর ওগু ফালে যায় গিয়া খেরোর আসতে গিয়ে 100 টাকা 150 টাকা বাদে ওটা মেকানিক্স হলে ওগু বিক্রি করেন যারা বেড়াই দিই 500 টাকা 700 টাকা 1000 টাকা অরিজিনাল সাইডের স্যার বুঝাইছিল। আর তারা মুঠা লাগে তো হতা আমরা দেশে আই গেছে খাওয়ান লাগে ছুটাইন যেত বুঝাইছি ডর করে আর মগজ কিতা করে এর লাগে ও উন্দা হইয়া তা বাইক আল্লাহর রাস্তায় চালাই না। আপনার জীবন নষ্ট করতে আপনি আপনার খমর হাড্ডির ধরবো মেরুদণ্ডর ধরবো, যার কারণে এটা বাইক না লইয়া নর্মালিটি বাইক লক্ষ্য নর্মালিটি বাইক লক্ষ্য তো ইলা আশা আছে না নি বাইক লইতা হয় কেউ আছে গাড়ি লইতে কেউ আছে হাই রে হাই গাড়ি এখন লইতা ও এটা আশা আছে তোমার জীবনে বড় ধরনের রুজি করতে আগে দিয়ে ইনকাম পাইতো রুজি পাইতো বন্দা তুমি গাড়ি লইতাই সুন্দর বাড়ি বানাইতাই বিল্ডিং বানাইতাই বন্দারে তুমি দোয়া করো এর লাগে বাবা দোয়া করো আর নকল নামাজ পড়ো হাজত নামাজ পড়িয়া দোয়া করো আল্লাহ দেখবা তোমার রুজি রোজগার জমিন আল্লাহ বাড়াইয়া দিবা। এখন নকল নামাজ পড়িলা এবার সব বরাত রায় 1 সপ্তাহ বাদে সাইন জানে আমার হরিব না বলে হাজত তো পুরো হইল না ওই বাইক আর হাজত
এটা দেরি আছে, সময় লাগবো। বাদে যদি মনে করি বলে আপনি কইলে হাজত নামাজ পড়িতাম বাইক পাইব, কোনো লাইন নাই, আবার রুজির কোনো লাইন। আপনি নামাজ পড়িয়া যায়, খাম চালিয়ে যান, আল্লাহর হইতে থাকো, দেখবাই তোরা দেরি হইব, একদিন না একদিন আপনার হাজতরে আল্লাহ পুরা করবো। মা বোন করে হাজত নামাজ পড়ো, মা বোন হাজত নামাজ পড়ি আল্লাহর দরবার দোয়া করো। অনেক মা বোন আছেন হয়তো গলার মধ্যে নেকলেস নাই, কিরা আসেন নাই, গলার মধ্যে নেকলেস নাই, গলার মধ্যে 101 পর্যন্ত সোনার লাগাইতে পারছেন না, খানো আছে মানে হাতও আছে, কিবা তো হাতও নাই। মা বোন হলে দয়া করিয়া জীবনে নফল নামাজ হাজত নামাজ বড় করে আল্লাহর বন্দেগান। এর জন্য বিশেষ করিয়া আমরা বাবা প্রত্যেকে একদিন মৃত্যুবরণ করব, প্রত্যেকে একদিন কবরের মধ্যে যাইব, যাইতে গিয়ে বিশেষ করিয়া আমরা সামান লইয়া আমরা কবরের মধ্যে যাইতাম। কবরের মধ্যে যাওয়ার পরে 4টা আমলে বাবা বিশেষ করিয়া দেখা দিব। 4টা আমল বলে কি থাকিরা, 4টা আমল। মাথার দিকে আসবো কুরআন, ডাইনে আসবো নামাজ এবং রোজা, বাম সাইডে আসবো যাকাত এবং হজ, আর পিছন দিকে আসবো বলে সাদাকা এবং খয়রাত। 4টা আমলে কবরের মধ্যে দেখা দিব, এই আমলে গিয়ে সাহায্য করব। আর জমিনে যদি কোনো নেক আওলাদ যদি বানাইয়া তুইয়া যাইতে পারেন, এরার দ্বারা আপনার সাহায্য হইব। এখন হয়তো অনেকের নেক কোনো আওলাদ নাই, কোনো মানুষের কোনো হয়তো কোনো নেক আওলাদ মানে মালিক বা হাফিজ বানাইতে পারছেন না। পরে বন্দেগান জীবনে আপনার বাকি আওলাদ এইভাবে শিখাইয়া যাবা, তুমি তান শিখাইয়া যাইবার চেষ্টা করতা। আমরা চেষ্টা করতাম, কারণ হইল গিয়া শাবান চান্দম গীত লাগি পড়াশোনা করিয়া মাগফিরাতর লাগি দোয়া করব, কবরস্থানে জিয়ারত করব, আওলাদ লইয়া যাব আপনার উপরে। আপনি কবরবাসী হওয়ার পরে আপনার আওলাদ থেকে জিয়ারত করব, শিখব। আর আমি যদি কোনোদিন যাই না, তাহলে আমার কবরস্থানের মধ্যে কোনোদিন আর আমার আওলাদ যাইতো না। এর লাগে আল্লাহর বন্দেগান কয়েকটা মাসলা কইলাম, খেয়াল করবা। কবরের বাতি নিয়া, ওলি আল্লাহর বাতি নিয়া, সুমা খাওয়া নিয়া, বুসা খাওয়া নিয়া, ইতার থাকি মহরুম আমতা থাকতাম, ইতা কিন্তু আমরা লাগে ক্ষতিকর গুনাহগার। আমরা বুঝিয়ার না, আমরা মনে করি আর হিন্দু ধর্মের মানুষে সজিদা করতা, এরা মূর্তির পূজা করেন, গাছের পূজা করেন। আমরা কোনো বাধা নাই, লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম যার যার নিয়মে পালন করো। কিন্তু আমরা ইসলাম ধর্মের মধ্যে আছে, কোনো হিন্দু লোক যদি বেমার করে তারে দেখা যায়, কোনো মানুষ যদি মারা যায় তারে আপনি সাহায্য করেন, আপনার লাকড়ি কাটা সাহায্য করেন, শ্মশান পর্যন্ত নেন, কিন্তু জ্বালাইবার অধিকার আমরা নাই। আপনি অতটুকু পর্যন্ত সাহায্য করতে পারেন, পরবর্তীতে যদি আর খেয়েও যদিও তা হইল না, কোনো এতরাজ থাকে না, তাহলে আপনি কি করতে পারবা বলে জ্বালাক করতে হবে না। জ্বালানি আমিও দেখছি কি আমরা লাগি বাবা, অতটুক পর্যন্ত বাবা বিশেষ করি আছে। এর জন্য বিশেষ করি কবরস্থানের যেন ইসালে সওয়াব হিসাবে মাহফিল যেন আয়োজন করছেন, এই এলাকার যুবকরা মুরব্বী হলে সাহায্য করছেন, আপনারা আগে সদকা খয়রাত তকল করছেন। এই কবরস্থানের মাহফিল যেটা করছেন, এটা বড় ভালো একটা কাম করছেন। বিভিন্ন জায়গার মধ্যে মসজিদ লাগি, পড়াশোনার লাগি ইসালে সব মাহফিল আয়োজন হয়। এটা বাবা নতুন নাই, আপনারা হয়তো ধর্মনগর সাইটে নতুন। এই বছর আমি প্রথম পাইলাম তার লাগে হইয়ার, আপনারা কেউ হয়তো হইতে পারেন নতুন, এই জায়গার লাগে নতুন হইতে পারে, কিন্তু আপনার খাসা বরাকর মধ্যে এটা অসংখ্য এই ধরনের মাহফিল চলে।